আসসালামু আলাইকুম, মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম, বড় মাছের কষা ভুনা। এই যে বড় মাছ একটা নিয়ে নিয়েছি, মাছটা কেটে ধুয়ে সুন্দর করে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। এই মাছটি এখন লবণ, হলুদ, গুঁড়া মরিচ, সাথে একটু তেল, সরষের তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিলে মাছটা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে না, মাছটা সুন্দর করে ভাজা যায়। এই মাছটা ভাজতে খুবই একদম পারফেক্ট হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওতে আছেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে দিবেন। মাছটা আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। মাছটা এভাবে ভাজলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আবার কালারটাও সুন্দর আসে। মাছটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। এই যে দেখুন কত সুন্দর ব্রাউন কালার হয়ে আমার মাছটা ভাজা হচ্ছে। আপনি বাসায় এর সাথে চাইলে একটা ডিমও অ্যাড করতে পারতেন। এই যে কত সুন্দর করে মাছটা ভেজে নিলাম। এখন তেলের মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা লাল হয়ে আসতে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং একটা লাল লঙ্কা সহ সব কিছু বেটে নিয়েছি মশলাগুলো। এখন একটু কষিয়ে নিলাম। এখন এখানে আস্তে আস্তে সব কিছু দিয়ে নেব। গুঁড়া মরিচ, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর আমার সিক্রেট মশলাটা, এই মশলাটা তরকারির সাথে অ্যাড করলে এতটাই খেতে সুস্বাদু হয়। আপনারা যারা আমার এই সিক্রেট মশলাটা নিতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এভাবে মশলাটি কষিয়ে নিব। কষানোর পর সুন্দর করে একটু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে মশলাটি তেল ছাড়তে শুরু করেছে। এভাবে মশলাটি যত কষাবেন তরকারির টেস্ট ততটাই বেশি হবে। এই যে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন এই ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে আছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তরকারির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে খেতে খুব স্বাদ লাগে। এই যে আমার তরকারি ঝোলটা ফুটে এসেছে। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছটি। এই যে মাছ দিয়ে এখন 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিলেই আমার মাছ ভুনাটা রেডি। বড় মাছের ভুনা রেসিপি একদম রেডি। আপনারা এভাবে বাসায় ট্রাই করে খেতে পারেন। গরম ভাতের সাথে এটা খেতে একদম পারফেক্ট। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।